সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ এখন বাজে সকাল 8:30, 8:35 এরকম বাজে। তো এখন গাইজ বেরাচ্ছে আমি মাঠের দিকে। হেসু দুটো ধার করে নিয়ে আসলাম, বাবা বললো ধার করতে। বাবা বাবা গাইজ আমাদের লঙ্কার জমিতে জল দিচ্ছে আজকে, মানে ওই যে লাগিয়েছে ওই লঙ্কার জমিটাতে বাবা আর মামা। মানে মামা মেশিনটা নামিয়ে দিয়ে সেট করে দিয়ে চলে এসছে। তো বাবা আমাকে বললো যেতে তাড়াতাড়ি করি, তো আমি হেসু মেসু ধার দিনে বেরিয়ে চলে এসছি। এখন যাব গিয়ে আমি মেশিন তুললে চলে আসবো, জল হয়ে যায়। বাবা জল দিচ্ছে, তো চলো দেখি ফার্স্টে বাবার কাছে যাই, দেখি কি বলে আর কতটা হলো জল দেওয়া। তো হ্যাঁ চলো, বাবা অনেকটা আগেই বলেছিল আমাকে, মানে আগে বলতে গেলে বলেছিল 1 ঘন্টার মধ্যে যেতে। তো আমি ততক্ষণের মধ্যে হয়ে গেছে, ততক্ষণের মধ্যে বাবা বলছিল। তো চলো দেখি জল হলো কি না, হলে মেশিন নিয়ে চলে আসবো। আমি গ্যাস বেরিয়ে চলে এসছি, এই যে গ্যাস দেখো এইখানে চলে এসছি, এই যে বাগানে। এই সাইড দিয়ে যেতে হবে, কারণ মানে ওই সাইড দিয়ে সাইকেলে গেলে এই সাইডে হয়তো আমাকে মেশিন নিয়ে আসতে হতে পারে। তো সাইকেল আছে ওইখানে, ওই সাইকেলে করে ঠেলাতে ঠেলাতে নিয়ে আসতে হবে আমাকে। তো এই দিক দিয়ে চলে আসলে তখন সাইকেলটা এখানে থাকলে এই সাইড দিয়ে হেঁটে এসে নিয়ে যাওয়া যাবে। আর যদি ওই সাইড দিয়ে আসতাম তাহলে একটু অসুবিধা হতো। তো সেই কারণে এই সাইড দিয়ে আসলাম আর কি, সাইকেল নিই। গাইজ এই যে এই জমিটা আমাদের মুসুরি ছিল, ওই জমিটা এই যে বনিছে, পাট বনে দিয়েছে আবার। এই যে সব ছোট ছোট, এখন বড় হয়নি, যে ছোট ছোট পাট হয়ে আছে। আবার কিছুদিন বাদে আবার এই ঘাসগুলো কাটতে হবে। এই যে এগুলো ঘাস আর এগুলো পাট, এই যে এগুলো কাটতে হবে, কেটে পরিষ্কার করতে হবে। গাইজ বাবার এখনো জল দেওয়া হয়নি, অর্ধেক হয়েছে কেবল। এই যে দেখো এখানে জল দিচ্ছে, এই যে বাবা, মানে আমি পারিনি, মানে আমি নকশা জানিনি। মানে জল দিতে হলে একটা মানে আইডিয়া লাগে যে আগে কোনটা দিতে হবে পরে কোনটা দিতে হবে। তো বাবা এটা জানে তাই দিচ্ছে, আমি বুঝতে পারিনি। আমি এই জমিটা যখন ছিল তখন এটাতে একটু একটু দিতে পারতাম। আমি আর আমার দাদা যেটা মারা গেছে, আমরা দুইজন এসে দিতাম। এখানে শশা লাগাতো যখন শশা লাগাতো তখন আমরা দুইজন এসে অনেক দিন দিয়েছি। কিন্তু এই জমিটা নতুন, তো এই জমিটার নকশা আমি অতটা জানিনি, আমি পারবো না। জল দিতে দেরি হবে আমার, মানে বাবা যদি 2 ঘন্টা লাগে, আমার 3 ঘন্টার বেশি লেগে যাবে। তো সেই জন্যে বাবা দিচ্ছে, আমি এখানে বসে আছি। দেখি কিছুক্ষণ আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে, তাহলে হয়ে যাবে জল দিয়ে। তারপরে বাবা আমাকে মেশিনটা তুলে দেবে সাইকেলে, একটু ধরি দিয়ে আমি নিয়ে চলে যাবো। ততক্ষণ গাইজ এখানে পাতা পাড়লাম, পেড়ে এখানে বসে আছি। এই গাইজ অলমোস্ট হয়ে এসছে, আর একটুখানা বাকি আছে। এই যে দেখতে, আর দুটো মাত্র দুটো, 1.5 খানা, এটা 1 খানা হবে। টোটালি একটুখানা বাকি আছে, যে দেখো একটুখানা। আর বেশিক্ষণ সময় লাগবে না, আর আধা ঘন্টার মতো লাগবে। আমাকে বাবা বললো যে মেশিনের গোড়াটা নেপতে, তো ওটা করতে যাচ্ছি। মানে এই যে দেখাচ্ছি কী করতে হবে, মানে জল নেমে যাতে না যায়, তার কারণে এই যে মেশিন চলছে, ওই যে গোড়াটা জল দিয়ে হালকা করে নেপতে হবে। আমার দেখাচ্ছি, এই যে জল নিয়ে এভাবে নেপে দিতে হবে হালকা হালকা করি, নাহলে লিক করবে, যে জল নেমে যাবে। তো এই যে এভাবে হালকা করে নেপে দিতে হবে। মাঝে মাঝে এভাবে নেপে দিতে হয়, নাহলে জল নেমে যাবে। তো আর আধা ঘন্টার মতো বাকি আছে। তো এখন জলটা নেমে গেলে তখন আবার মানে জল তুলতে টাইম লেগে যাবে, সেই জন্য বাবা বলে নেপে দিতে। আর বেশি বাকিও নাই, যে বাবা জল দিচ্ছে এখানে, আমি গেলাম নেপে দিয়ে চলে আসলাম গাইজ। এই যে গাইজ আর এইটুকুনা বাকি আছে, এখান থেকে এই যে এইটুকুনা জমি, বাস তাহলে হয়ে যাবে গাইজ। ওইটার গোড়াটা নেপে দিয়েছে, আমি আবার এখানে বসে আছি। আর 15 মিনিট বাদে, 10-15 মিনিট বাদে যেতে হবে আবার মেশিন বন্ধ করতে, কারণ হয়ে এসছে প্রায়। তো আর বেশি সময় লাগবে না। বাবা মানে এখানে লঙ্কার জমিতে জল দেওয়া অতটা কঠিন না, যতটা মানে পটল জমি বা শশা জমি, টাল করা জমিতে জল দেওয়া বেশি কঠিন। এটাতে অতটা কঠিন হয় না, এক সাইড দিকে দিলে হয়ে যায়। কিন্তু মানে নকশা জানতে হয়, তাই মানে কীভাবে ফেলতে হয় পাইপটা, কোন সাইডে গড়ে, এইভাবে জানতে হয়, ঢালান জানতে হয়, যেটা বাবা জানে ভালো মতো। তো আর 15 মিনিটের মধ্যে হয়ে যাবে আমাদের জল দেওয়া দিয়ে। তারপরে মেশিন বন্ধ করে নিয়ে তুলে নিয়ে চলে যাবো বাড়িতে। এই দেখো কী বড়ো চেয়ার, এই যে রোদ বাড়ছে, এই দেখো পাকা চেয়ার, একদম জলে থেকে বেরালো মনে হয়, জল দিচ্ছে। এই দেখো একদম পাকা, সব মোটা, দেখো কি বড়, এরকম হয় না। এই দেখো বড় অনেক, পালি গেল, হয়ে গেছে গাইস। এই যে আর এইটুকু না বাকি, আর 2-5 মিনিট লাগবে, তারপরে মেশিন বন্ধ হয়ে যাবে। হয়ে গেছে, এবার ঘুরে দিলে হয়ে যাবে বাস 5 মিনিটের মধ্যে। 5 মিনিট 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। 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 5 মিনিটের মধ্যে
খুব জোর, খুব 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। দিই তারপরে মেশিন বন্ধ করে তুললে বাড়ি, আমি এখানে দাঁড়াবো, বাবা বলবে তখন বন্ধ করে দেবো, বাস তাহলে হয়ে গেল জল। দেখি এখানে 2 থেকে 4 মিনিট এরকম লাগবে, দেখি দিয়ে তারপরে বন্ধ। পাইপ গুটিয়ে নিয়ে চলে যাবে গাইস বাড়ি। এই যে পাইপ সব গোছাবে, বাবা গোছাবে, ততক্ষণ আমি খুলি ওইগুলো মানে ছাড়াবো। ওখানকার কাদা মাদা যেগুলো থাকে লাগিয়ে আছে, কাদাগুলো চালাতে, তারপরে পাইপে তার মেশিনের সাথে যে কাদাগুলো লাগিয়ে আছে ওগুলো ছাড়াবো, ততক্ষণে বাবার হয়ে যাবে এই যে পাইপ গোছানো, দিয়ে আমাকে তুলে দেবে, আমি সাইকেলে করে নিয়ে চলে যাবো গাইস বাড়িতে। গাইস জল কমপ্লিট, এবার মেশিন বন্ধ করতে চলে এসেছি গাইস। আমি ফার্স্টে খুলে দিয়ে গেলে একটু জল লাগবে, জল বাঁচিয়ে দেবো, তারপরে বন্ধ করে দেবো। ফার্স্টে এটা খুলে দিই গাইস, এই যে এবার আস্তে আস্তে কল টলগুলো আমাকে খুলতে হবে, যেভাবে এটা খোলা হবে, এই পাইপ মেশিন সব খুলে ওই সাইডে নিয়ে যেতে হবে। বাবা এখানে পাইপ খুলছে, আমি ততক্ষণ এই যে কলটা খোলা হলো, কলটা এখানে থাকবে, ধুতে হবে। কলটা এখানে রেখে দিলাম, এবার ধুবো। তারপরে আস্তে আস্তে এটা বোধহয় থাকবে এর সাথে, কি জানি এটাও খুলতে হয়, মানে অনেক সালেতে এটা নিয়ে আসতে হয়, তো এটাও খুলতে হয়। এটা খুলতে হবে কিনা বাবা জানে, বাবা এসে বলবে। বাবা এসছে যখন মানে মেসেজ চালিয়েছিল তখন বাবা এসেছিল। এটা খুলতে হবে, সব খুলতে হবে আস্তে আস্তে। এই জায়গায় একা একা এখন আমি এগুলো খুলবো, বাবা তো তখন পাইপ গুছিয়ে নেবে, ব্যাস তাহলে হয়ে যাবে। এই যে এটা খোলা হয়ে গেল, ছোট খোলা হলো। এবার এটা খুলতে হবে, আমি দেখাচ্ছি। ফার্স্টে এটা খুলতে হবে, এই যে তলে দড়ি দিয়ে বাঁধা আছে, এটা খুললাম। এটা ধুতে হবে, চলে এই যে এটা শুধু ধুতে হবে, এই যে কাদাগুলা মেশিনের, এটা ধুতে হবে। দেখে এবার ধুয়ে পরিষ্কার করে নিই চুপচাপ, আমি একা একা ধুয়ে ফার্স্টে ক্লিয়ার করে নিই, নাহলে অসুবিধা হয়ে যাবে গাইস। তুলি তারপরে মেশিন সাইডে রেখি, তারপরে সাইকেল নেওয়ার সময় দেখাচ্ছি ডাইরেক্ট একদম সব আগে করে ফেলি, আমি পরিষ্কার ধোয়া টোয়া সেরে ফেলি। আমার দেখাতে পারবো না, স্ট্যান্ড ব্যান্ড কিছু নাই, তো হ্যাঁ ফার্স্টে আমি সেরে ফেলি আমার কাজ গাইস। এই যে ফাইনালি সাইকেলে বেঁধে নিয়ে চলে এসছে, এই যে মেশিন, পাইপ, হোস পাইপ, কল সব নিয়ে চলে এসছে গাইস। এবার মানে পুরো মাঠের ভিতরে চলে এসছে, এখন মাঠের ভিতর পার্কে চলে এসেছি। আর একটুখানে গেলে পাড়া, মানে যাওয়ার টাইম যে জায়গাটা দেখালাম, এই যে ওই জায়গাটায়, মানে যাওয়ার সময় সাইকেলটা গাছ ভাই নিয়ে চলে গেছে স্কুলে যাবে বলছিল, যে গাছের এখানে সাইকেলটা রেখে গেছিলাম, তো ভাই বললো স্কুলে যাবে, তো সাইকেলটা নিয়ে গেছে। তো আমি এখন যাবো গাইস বাড়িতে, চলো হয়ে গেছে আমার। এই যে দেখো সব নিয়ে চলে এসেছি, এবার হাতটাতে বাড়িতে দিই, মেশিন নামিয়ে দিই। তারপরে মানে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, চা বিস্কুট খেয়ে চলে গেছিলাম আমি মাঠে, মানে এখন প্রায় 11টা বাজে। তো চলো গাইস, মানে তখন ভাবছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, কিন্তু অনেক টাইম লেগে গেলো, মানে জল আসতে উঠছিল আর ওইখানে মানে হতে দেরি হয়ে গেল। তো চলো গাইস এখন দেখি বাড়ি দিকে যাওয়া যাক। এটা গাইস মেশিনটা দিদা বাড়ি যেতে হবে, হাঁটতে আবার আমাকে দিদাদের মেশিন দিয়ে এসে তারপরে মানে আমার এখনও অনেক টাইম লাগবে হাঁটতে যেতে, 5 মিনিট তো লাগবেই। 5 মিনিট নামিয়ে দিয়ে আসতে আসতে 5 মিনিট 10 মিনিট, আর হাত পা ধোয়া 5 মিনিট, এভাবে মানে এখনও 20 মিনিটের উপরে টাইম লাগবে আমার খাওয়া দাওয়া করতে। তো হ্যাঁ চলো দেখি ফটাফট যাওয়া যাক, মানে প্রচুর গরম লাগছে, আমি ঘেমে গেছি, পুরো জামা ভিজে গেছে নিয়ে আসতেই মেশিনটা। তো হ্যাঁ দেখি চলো এবার যাওয়া যাক, যে দিয়ে আসি তারপরে দেখা যাবে কি করা যায়। গাইস ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি, ডাটার তরকারি, আলু ঢেঁড়স ভাজা আর ডাল। চলো তাড়াতাড়ি খাবো দাবো, তারপরে আবার বাইরের দিকে যাবো। যা গরম পড়ছে, এর পরে মনে হয় না কিছু রেকর্ড করবো, গরমে বাড়িতে বসে থাকতে পারি বা কোথাও দিয়ে বসে থাকতে পারি, আর রেকর্ড করবো কি করবো না, বা বিকালবেলায় করতে পারি ঠিক নাই। খাওয়া দাওয়া করবো, দিয়ে বাইরের দিকে চলে যাবো গেছে, যে ভাত, আলু ঢেঁড়স ভাজা, ডাটার তরকারি আর ডাল। গ্যাস বিকালবেলায় আবার বেরিয়ে এসছি আমি, এই যে ব্যাগের ভিতরে কাঠা, হেসু আর এই যে সারের বস্তা নিই। এখন যাবো জমিতে সার দিতে। চলো যে জমি মানে লঙ্কার জমিতে, লঙ্কাতে জল দিয়ে আসলো, ওই জমিতে সার দিতে যাবো এখন আমি। তো হ্যাঁ চলো, এই যে চলে এসেছি লঙ্কার জমিতে, আমি আজকে জল দিয়ে গেল, তো গাইজ আমি সারের বস্তা নিয়ে চলে এসেছি, এই যে সারের বস্তা। তো চলো এবারের ভিতরে 2 রকম সার আছে, ডিএপি আর কুড়ি সোফালা, এটাকে মিশাবো, মিশিয়ে দিতে শুরু করে দেবো। চলো দেখি ক্যামেরা লাগানো হয় নাকি, দেখি এই বাসের সাথে বা কোথাও লাগানো হয় নাকি, তারপরে দেখছি, যদি লাগানো হয় লাগিয়ে দিই, তারপর শুরু করে দেবো গাইজ সার দেওয়া।
গাইজ ফাইনালি আমার কাজ সারা হয়ে গেল, এতক্ষণে সার দেওয়া হলো। এই দেখো ফ্ল্যাশ জ্বালাতে হচ্ছে, মানে বুঝতে পারছো কেমন হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে, অতটা হয়নি তাও। এই যে কাঠামাটা সব পড়েছে। তো গাইজ আমার কাজ তো সারা, এবার চলে যাবো গাইজ বাড়িতে। তো চলো আমার সান্দানো হয়নি এখনো, এখন 6টা 18 বাজে। আমি এসেছিলাম 4:30টার সময়, 6টা 18 বাজে। তো আমার কাজ সারা, মানে টাইম লাগলো অল্প, খুঁজি দিতে হচ্ছিলো, মানে খুঁজতে হচ্ছিলো গাছের চারাগুলো এখন, কারণ ছোটো, তো সেই কারণে খুঁজি দিতে দেরি হয়ে গেল। তো এতক্ষণে সারা হলো। তো চলো এবার গাইজ বাড়িতে ডাইরেক্ট।